হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি পাঙ্গাস মাছের এই যে এক্সট্রা পার্টগুলি থাকে, মাথার অংশগুলি থাকে, ওটা আমরা শুধু মুগের ডাল দিয়েই রান্না করি। তো আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি। পাঙ্গাস মাছ খাওয়া হয় না, তারপরে এখানে রান্না করতে। তারপর প্রথমে পাঙ্গাস মাছকে আমি এ, উম, লেবু আর লেবু আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিট। তা এতে গন্ধ চলে যায়। তারপরে ভালোভাবে ধুয়ে নেবেন। তারপরে বেসিক মশলা দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মেখে রেখে দিবেন আরও 10 মিনিট। তো এইভাবে এই প্রসেসিংটা করলে আপনার পাঙ্গাস মাছের যে গন্ধটা ওটা থাকবে না, আর পাঙ্গাস মাছ খেতে ভালো লাগবে। তো এখানে আমি এক্সট্রা পার্টগুলি, মাথার অংশগুলি নিয়ে নিয়েছি। তো এখানে আমি রান্না করব আজকে। মুগের ডাল দিয়ে রান্না করব না, আমি এমনি নর্মালিই রান্না করব। তো এখানে আমি এগুলাকে হলুদ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি দেখেন কড়াইতে আমি দিয়েছি মেথি ফোড়ন দিয়েছি। তারপরে এখানে মেথি দিবেন, তাতে পাঙ্গাস মাছের গন্ধটা থাকবে না। তো মেথি ফোড়ন দিয়েছি, হালকা একটু জিরাও দিয়েছি। তো ওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে পেঁয়াজটা লাল করে নিয়ে আমি বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে দিলাম আদা গুঁড়া, রসুন বাটা আর হলো পেঁয়াজ। এই তিনটাই বাটা দিয়েছি। আমি 2 রকম পেঁয়াজ দিয়েছিলাম। তারপর বেসিক মশলা দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, এগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি চাইলে জিরা গুঁড়া দিতে পারেন, আমি জিরা গুঁড়াটা এখানে দিইনি। তারপরে এখানে হালকা পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নেবেন ভালোভাবে। যখন মশলা তেল ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কষাতে হবে এটা। তো একদম ভালোভাবে কষাতে হবে। পেঁয়াজটা অবশ্যই লাল করার চেষ্টা করবেন। তারপরে এখানে দিয়েছি আমি একটা মাঝারি সাইজের আলুটা ভুনে নিয়েছিলাম। ভুনে নিয়ে এই যে পাঙ্গাস মাছ যেগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম ওইখানে, ওইটা দেখেন আমি এটাকে ভালোভাবে এটার সাথে মশলার সাথে মিক্স করে নেব। তো দেখতে দেখতে পাচ্ছেন আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আলু কিন্তু আমি আগে থেকে একটু ভুনে নিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি মাছটা ভালোভাবে ভুনে নেব। মাছটাকে ভালোভাবে ভুনে নেব যতক্ষণ না মাছ আর তেল বের হয় ততক্ষণ হালকা আঁচ দিয়ে আমি ভুনে নেব। দেখেন এই যে মাছ থেকে একটু তেল তেল বের হচ্ছে, এইভাবে আপনি এতক্ষণ পর্যন্ত আপনি একদম একদম হালকা আঁচে এটা রান্না করতে হবে যতক্ষণ না মশলা তেল একদম মাছের থেকেও মশলা তেল ছেড়ে দেয়। আমি ভালোভাবে এটাকে তারপরে একটু 2 মিনিট ঢেকে ঢেকে রান্না করব আবার। তারপরে এটা হয়ে গিয়েছে দেখেন। আমি একটু এখন এইখানে পানি দিয়ে দিব। তো এখানে আমি পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে দিব। আপনি খুব বেশি নাড়াচাড়া করবেন না, পাঙ্গাস মাছ কিন্তু ভেঙে যায়। তো ভেঙে গেলে ভালো লাগবে না। আমি কিন্তু আলতোভাবে একবার নাড়া দিছি আর একটু ভুনে ভুনে নিয়েছি এইটুকুই না। তারপরে একবারে গরম পানি দিয়ে আপনি একটু হালকা নাড়া দিবেন। নাড়া দেওয়ার পর আপনি এই যে দেখেন 10-15 মিনিট আমি হালকা আঁচে রান্না করেছি। প্রথমে বেশি আঁচে রান্না করছে, তারপরে এখন হালকা আঁচে রান্না করেছি। তারপরে এখানে দেখেন ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি লাস্টে দিয়ে। তারপরে আমি এটা বেশি আর রান্না করব না, প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বেশি রান্না করব না, এটা দেখেন হয়ে গিয়েছে। তো আমি এখানে আর 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করেছি। রান্না করার পরেই যে দেখেন আমার পাঙ্গাস মাছের এই ঝোলটা হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আমার এই ঝোলটা, আমি খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। এটা নতুনরাও খুব চটজলদি পারবে। আপনার কাছে যদি বাটা মশলা না থাকে আপনি কাটা মশলা দিয়েও এটা রান্না করতে পারেন। তো দেখেন দেখতে কতটা সুন্দর এবং কালারটা কত সুন্দর আসছে। এইভাবেই রান্না করবেন, দেখবেন যে আপনার পাঙ্গাস মাছ ভালো হবে। আসসালামু আলাইকুম।